আমি মাঝে যে গর্ত বা ছোট পুকুরটা পরিষ্কার করলাম, ওই পুকুরটায় কিছু মাছ দিব। সেই মাছটা আমি সকালে একবার আইছিলাম, তা দেখলাম যে মামারা কেউ আসেনি মাছ ধরতে, সেই জন্য পরে ফিরে গেছিলাম। আমি বালতি ঠালতিও নিয়ে আইছিলাম যে মাছ নিয়ে যাবো বলে। মামারা এসে আর লেট করলো না, তাড়াতাড়ি জলে নেমে গেল জাল নিয়ে, জাল টানা শুরু করলো। এখান থেকে আমি কিছু পোনা মাছ নেব, যেমন জাপানি পুঁটির কিছু বাচ্চা নেব, তারপরে রুই মাছের কিছু পোনা নেব, আর কিছু পোনা নেব আপনার সিলভার কাপের। এইগুলা নিয়ে আর কি দিব। এইটা অনেক বড় একটা ঘের, এখানে অনেক মাছ আছে। এখানে আর কি মাছের পোনা আর কি। এখানে জাল টান দিয়ে খালি মাছই উঠাচ্ছে না, এখানে জাল টান দিয়ে মাছের যে গায়ে লাল লাল ভাবটা থাকে, এখানে রেণু ছাড়া তো মাছের, এই রেণুটা যখন ছাড়ে তখন মাছটা যখন 1 মাস বয়স হয়ে যায়, তখন মাছের গায়ে একটা লাল লাল ভাব থাকে। তখন যদি জালটা টেনে দেওয়া হয় সুন্দর করে, তাহলে মাছের গা থেকে এই তেল তেল বা লাল লাল ভাবটা চলে যায়। আর লাল লাল ভাবটা চলে যাওয়ার পরে মাছগুলো বৃদ্ধি পায় এবং ওজনে ভারী হয়। এখানে জাল টানার একটাই উদ্দেশ্য ছিল, মাছের বয়স 1 মাস হয়ে গেছে, এখন এই মাছগুলো জাল টেনে দিলে গায়ে যে লাল লাল ভাবটা আছে, এটা আর কি আর থাকবে না। আর যখনই এই লাল লাল ভাব কেটে যাবে, তখনই মাছের বৃদ্ধি শুরু হবে। তখনই মাছকে যত খাবার দেওয়া হবে, মাছ তত বৃদ্ধি পাবে, ওজনে বাড়বে। এই জন্য আর কি জালটা টান দেওয়া। এখন এখান থেকে আমি কিছু মাছ বেছে নিব। ওনাদের মাছ ধরা শেষ হওয়ার পর আমাকে মামা বেছে বেছে ছোট দেখে কিছু মাছ দিল। সেই মাছগুলো আমি বালতিতে করে বাড়ি নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে আসার পরে মাছগুলো বালতির ভিতরে ভেসে উঠছিল। তখন মা আর কি হাঁড়ির ভিতরে অর্ধেক দিল, আর অর্ধেক বালতিতে দিল। দিয়ে আমি আর মা হাঁড়ি আর বালতি নিয়ে চলে আসলাম গর্তে মাছ দিতে। মাছ দেওয়ার পরে দেখলাম মাছগুলো সব হাঁপিয়ে গেছে। পেছন দিকে ঘুরে দেখি একটা মাছ মরো মরো ভাব। তখন ওর মুখে একটু ফু দিলাম, দেওয়ার পরে তারপর হাঁড়ির ভিতরে একটু জল নিয়ে মাছটা দিয়ে থাবিয়ে থাবিয়ে মাছটির জ্ঞান ফিরলাম। তারপরে মাছটি ছেড়ে দিলাম, আর ত্রুত করে দৌড় দিল। তারপর আমি হাঁড়িটা ধুয়ে নিয়ে উঠে চলে আসলাম।